অপারেশনের শুরুতে প্রথমেই ডাক্তার গাভী হেঁটে হেঁটে স্টিং হল্ট বা ঝঙ্কা রোগ নিশ্চিত হন যে ঝঙ্কা হয়েছে কিনা। স্টিং হোল্ট বা ঝঙ্কা রোগ নিশ্চিত হওয়ার পর ডাক্তার খুবই কৌশলে গরুকে সুন্দরভাবে বেঁধে ধীরে ধীরে শুয়ে সুন্দরভাবে বেঁধে গরুটিকে নিয়ন্ত্রণ করতেছে। যদি আপনাদের ভালো লাগে এই গরু বাঁধার কৌশলটি আপনারা মনোযোগ দিয়ে দেখতে পারেন। বিশেষ করে খামারি ভাইদের বলতেছি, আপনাদের জন্য তথ্য সংগ্রহ করতে আমাকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ডাক্তারদের সাথে যোগাযোগ করে রক্ষা করে চলতে হয়। আমার চ্যানেলটি নতুন, দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। বিশেষ করে খামারি ভাই বোনদের বলছি, আপনাদের জন্য তথ্য সংগ্রহ করার জন্য আমাকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ডাক্তার ভাইদের সঙ্গে যোগাযোগ করে চলতে হয়। আমার চ্যানেলটি নতুন, দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। অপারেশন করার জায়গা নিশ্চিত করে লোকাল ইঞ্জেকশন বা জেসোকেইন নামে একটি ইঞ্জেকশন চামড়ার নিচে অল্প অল্প করে চারিদিক দিয়ে প্রয়োগ করতে দেখলাম, যাতে জায়গাটি অবশ হয়ে যায় এবং জায়গাটি কাটাকাটি করলে বা আঘাত লাগলে গরু বুঝতে না পারে। তো দেখি সামনে কি হয়। ডাক্তার সাহেব জায়গাটি অপারেশন করার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু দুঃখজনকভাবে ইউটিউব এর কমিউনিটি গাইডলাইনের কারণে অপারেশনটি সরাসরি দেখানো সম্ভব হচ্ছে না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও জায়গাটি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন ডাক্তার কিভাবে কি ধরনের কাজগুলো করতেছে, একটু প্রাথমিক ধারণা পাবেন। একজন খামারি হিসেবে আপনাদের জন্য এই ধারণাটাই যথেষ্ট বলে আমি মনে করি। দ্রুত শুকানোর জন্য ডাক্তার সাহেব সেফটি একজন 1 গ্রাম নিয়মিত 7 দিন প্রয়োগ করতে বললেন। ব্যথা কমানোর জন্য পিভারবেট 5 মিলি করে 7 দিন প্রয়োগ করতে বললেন। অ্যালার্জির জন্য অ্যাস্টাভেট 5 মিলি করে 7 দিন প্রয়োগ করতে বললেন এবং সেলাইয়ের উপর দিয়ে নিয়মিত ভায়োডিন দিয়ে পরিষ্কার করতে বললেন, যাতে করে মাছি না পড়ে। মাছি পড়লে ওখানে অনেক সময়
পোকা হতে পারে, ইনফেকশন হয়ে পুঁজ হতে পারে। এই জন্য নিয়মিত ভায়োডিন দিয়ে পরিষ্কার করতে বললেন। এইভাবে 5-6 দিন পরার পর দেখা গেল যে ওখানে আর কোনো ঘা নেই এবং সেলাইটি খুলে দেওয়া হয়েছিল। এই অপারেশন শেষ করা মাত্রই গরুর দুটো পাই স্বাভাবিক হয়েছিল এবং অন্যান্য সব স্বাভাবিক গরুর মতোই হাঁটা চলা করতে পারতেছিল। মনে হচ্ছিল গরুর কিছুই হয়নি। যাই হোক, আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এসব করে আমাকে আপনাদের পাশে রাখবেন। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।